সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো ৬০২ পদে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর ৭৪০০। নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন MRA রেজিস্ট্রেশন নাম্বার এত বাংলাদেশের ৫১টি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে জোনাল ম্যানেজার, উপসহকারী পরিচালক। সার্ভিস গ্রেড রয়েছে ৭, পদ সংখ্যা রয়েছে ২ জন। মাসিক বেতন সর্বসাকুল্যে ৭০,০৫০ টাকা। এছাড়াও সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এখানে শিক্ষানবিশকাল রয়েছে ৬ মাস। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান হতে পারে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতকোত্তর বা মাস্টার্স সম্পন্ন হতে হবে। ঋণ কর্মসূচিতে ২ বছরের জোনাল ম্যানেজার বা সমপদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা এবং দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মকর্তা অথবা কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে। এখানে বয়স রয়েছে অনূর্ধ্ব ৪৫ বছর বা ৪৫ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক, এটা হচ্ছে ম্যানেজার, সার্ভিস গ্রেড ১১। এখানে পদ সংখ্যা রয়েছে ১০০টি, অর্থাৎ ১০০ জন লোক নেওয়া হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন ৫০,০৭০ টাকা হবে। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। কর্মস্থল রয়েছে বাংলাদেশের যে কোনো স্থান। এখানে আপনারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার ক্ষেত্রে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া জাতীয় পর্যায়ে এনজিওতে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেইল ও ব্রাউজিং জানতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর দেওয়া রয়েছে। পরবর্তী পদ রয়েছে শাখা হিসাব রক্ষক, সিনিয়র অফিসার, সার্ভিস গ্রেড রয়েছে ১৩। এখানেও ১০০ জন নেওয়া হবে। শিক্ষানবিশকাল রয়েছে সর্বসাকুল্যে ৩০,০০০ টাকা। সন্তোষজনক হলে নিয়মিতকরণের পর ৩৭,৩৭০ টাকা বেতন পাবেন। কর্মস্থল রয়েছে বাংলাদেশের যে কোনো স্থান। হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স সম্পন্ন হতে হবে। ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার অফিস প্রোগ্রাম, ইমেইল ও ব্রাউজিং জানতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর ধরা হয়েছে। এরপর রয়েছে অফিসার, এটা সার্ভিস গ্রেড ১৪। এখানে ৩০০ জন নেওয়া হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে ২৭,০০০ টাকা ধরা হয়েছে। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণের মাসিক বেতন হবে ৩৩,৫৭৫ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। বাংলাদেশের যে কোনো স্থানে আর কি কর্মস্থল হবে। এখানে আপনারা স্নাতক অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। ঋণ কার্যক্রম কাজের অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং মোটরসাইকেল অথবা সাইকেল চালানোর ক্ষেত্রে ঋণ বিতরণ ও আদায় করার মতো মন মানসিকতা থাকতে হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম ও মোটরসাইকেল চালানোয় দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হচ্ছে অন্তত ৩৫ বছর পর্যন্ত। এরপর রয়েছে পিয়ন কাম গার্ড, চুক্তিভিত্তিক, সার্ভিস গ্রেড রয়েছে ১৭। এখানে ১০০ জন নেওয়া হবে। বেতন সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী সুবিধাদি প্রাপ্ত হবেন। বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে। ন্যূনতম এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হচ্ছে অনূর্ধ্ব ৩০ বছর। তো এখানে যে সকল সুযোগ সুবিধা পাবেন তার তালিকা রয়েছে। বেতন ভাতা ছাড়াও সংস্থা নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়ন ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
5 নম্বর পদ ব্যতীত অন্যান্য পদে শিক্ষানির্দেশকাল 6 মাস। 5 নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য প্রার্থীর কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্টের ক্ষেত্রে 2 এবং 5 পয়েন্টের ক্ষেত্রে 2.5 সিজিপিএ থাকতে হবে। তো আবেদনটি যেভাবে লিখবেন তা উল্লেখ রয়েছে। সো এখানে এভাবে লিখতে হবে, নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। তো এরপর এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আলোচনা করি। তো শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা, শাখা হিসাবরক্ষক অর্থাৎ সিনিয়র অফিসার পদের জন্য 15,000 টাকা, অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত জমা দিতে হবে। অর্থাৎ এটা জামানত হিসেবে জমা থাকবে এবং পরবর্তীতে যখন আপনারা এই জামানত টাকা উঠাতে যাবেন তখন আপনাদের মুনাফা সহ ফেরত দেওয়া হবে। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে MICRP অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ বা অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। তো এখানে যারা আবেদন করতে পারবেন না তার একটি তালিকা দেওয়া রয়েছে। তো ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানি লন্ডারিং, যৌন শোষণ, যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে, অর্থাৎ আপনারা যারা নারী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ নোট রয়েছে, আর তা হচ্ছে নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন অর্থাৎ JCFA চাকরি দেওয়ার কথা বলে একটা অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন, অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না। তো এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে, আর তা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না, অর্থাৎ যারা বর্তমানে চাকরিরত রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। এবার এই আবেদনপত্র আপনারা কোন ঠিকানায় পাঠাবেন তা উল্লেখ রয়েছে। তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400। এই ঠিকানায় আপনাদের এই আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী 25 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। তো এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন কিভাবে করবেন এবং কিভাবে আবেদন করলে আপনারা ডাক পাবেন বা মেসেজ পাবেন তা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।